হ্যালো বন্ধুরা, দূরবীন অ্যাপে তোমাদের আবার স্বাগতম। আমরা ভয়েস নিয়ে ডিসকাস করছিলাম। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করতে হবে তা নিয়ে ছোট্টভাবে একটু ডিসকাস করব। সো আগেই এক্সাম্পলটা লিখে ফেলি। ধরো লিখলাম মাদার writes an email, অর্থাৎ মাদার একটি ইমেল লিখে। এখানে কিন্তু মাদার সাবজেক্ট এবং মাদার কিন্তু ডিরেক্টলি একটি কাজ করছে, সেজন্য এটি অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে কিভাবে করব রূপান্তরিত সেটা নিয়ে আলোচনা করব। আমরা যখনই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন তিনটি জিনিস প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। সেটা হলো সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। সো আমরা আগে আইডেন্টিফাই করব যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব কোনটা। এখানের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব কোনটা। মাদার রাইটস অ্যান ইমেল, সেন্টেন্সটিতে আমরা মাদারের ব্যাপারে কথা বলছি, এই জন্য মাদার হচ্ছে সাবজেক্ট। এখানে কাজ বা অ্যাকশন হচ্ছে রাইটস, অর্থাৎ যে শব্দটি কাজ বা অ্যাকশন নির্দেশ করছে সেটা হচ্ছে ভার্ব, এবং এখানে রাইটস হচ্ছে একটি কাজ, একটি অ্যাকশন। রাইট একটি লেখার কাজ বোঝাচ্ছে, যে লেখা। সো যেহেতু এটা অ্যাকশন, এই ওয়ার্ডটা অ্যাকশন নির্দেশ করছে, একটি কাজ নির্দেশ করছে, এই জন্য এটি ভার্ব। অ্যান ইমেল হচ্ছে একটি অবজেক্ট, কারণ লেখার কাজটা কিসের মাধ্যমে করছে বা কি দিয়ে করছে? ইমেল দিয়ে করছে, ইমেল করছে। সো এটা অবজেক্ট। সো আমরা প্রথমে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এই তিনটা আইডেন্টিফাই করে ফেললাম। এরপর যেটা করব, যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে লেখার সময় শুরুতে নিয়ে আসব। তো এখানে অবজেক্ট কোনটা ছিল? ইমেল, অ্যান ইমেল। সো এটি প্রথমে সামনে নিয়ে আসবো, অ্যান ইমেল। ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে শুরুতে নিয়ে আসার ফলে যেটা হয় যে অ্যান ইমেলটা সাবজেক্ট হয়ে যায়, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হিসেবে কাজ করে। এরপর আমরা যেটা করব, যে হেল্পিং ভার্ব বা বি ভার্ব, অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার ইউজ করব। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন ওয়াজ আর ওয়্যার ইউজ করতে হবে, আর যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন অ্যাম, ইজ, আর। এদিকে প্রেজেন্ট টেন্সে আছে এক্সাম্পলটি, মাদার রাইটস অ্যান ইমেল। সো আমরা ইজ ইউজ করবো, অ্যান ইমেল ইজ। ঠিক আছে, আমরা হেল্পিং ভার্বটা কিন্তু লিখে ফেললাম। এরপর যে কাজটা করতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেটা আমরা প্যাসিভ ভয়েসে লেখার সময় পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং সব সময় করতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে লেখার সময় সব সময় অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। সো রাইটস, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? রিটেন। সো রাইটসের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রিটেন হবে। সো রাইটস এটা হবে রিটেন। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের পর আমরা বাই লিখব, বাই। ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে লাস্টে চলে আসবে, এবং এটার ফলে যা হবে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা লাস্টে, প্যাসিভ ভয়েসে লাস্টে লেখার ফলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। সো অ্যান ইমেল ইজ রিটেন বাই মাদার, সেন্টেন্স শেষ। সো অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? মাদার রাইটস অ্যান ইমেল, যে মাদার ইমেল লিখে, মাদার নিজে নিজে কিন্তু কাজটি করছে। কিন্তু প্যাসিভ ভয়েস যেটা হচ্ছে, যে ইমেলটা মাদার দ্বারা লিখিত হচ্ছে। এখানে কিন্তু ইমেলটাকে নিয়ে আমরা বিশেষত কথা বলছি, যে ইমেল, সেজন্য ইমেলটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট ছিল, কিন্তু এটা সাবজেক্ট হয়ে গেছে। যেহেতু সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েস বলে থাকি। সো এটা কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হিসেবে এদিকে কাজ করছে। অ্যান ইমেল একটি অবজেক্ট, সো এটা এদিকে সাবজেক্ট হিসেবে কাজ করে, সেজন্য এটা প্যাসিভ ভয়েস। আর ইজ রিটেন বাই মাদার, বাকিটা তো বললামই, যে ভার্ব হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্মে, আর মানে